हरे कृष्ण सकल भक्तबिंदेर श्री चरणे आमार सश्रद्ध प्रणाम। आज के आमरा भगवद गीतार एक विशेष श्लोक सम्पर्के आलोचना करब। এই श्लोके भगवान बोलছেন शुधु ज्ञान ग्रहण ध्यान योग कर्मकांड कर्मयोग এই সব भगवद गीताয় যারা না পড়তে পারে, যারা শিক্ষিত ব্যক্তি নয়, তারা কিভাবে ভগবানকে লাভ করতে পারে। खूब सुंदर बोलছেন যারা शिक्षागत योग्यता कम, যারা गीता पढ़ते पारे ना, गीतार विभिन्न योग सम्पर्के जादेर अभिज्ञता नेই এবং যারা भगवानेर दिव्य शास्त्र सम्पर्के बोधगम्य नय, तारा किभाবে भगवानके लाभ करते पारे सेई विषये आजके आमरा आलोचना करब। तारा कि शुने भगवानके लाभ करते पारे, गीताय कृष्ण कि बोलছেন এই श्लोके आमरा ता श्रवण करब। सकले आमार साथे करजोरे बोलो, अन्ये तु एवं अजानन्त श्रुत्या अन्येभ्य उपासते ते अपि च अतिररन्ति एवं मृत्युं श्रुतिपरायणा। भगवान बोलছেন अन्येरा तु किन्तु एवं एभावेई अजान्त ना जेने श्रुत्या श्रवण करे अनेभ्या अन्यदेर काछ थेके उपासते उपासना करें ते तारा अपिओ च एवं अतितरन्ति अतिक्रम करें एवं अवश्य मृत्यु मृत्युमय संसार श्रुतिपरायणा श्रवण परायण हुए। भगवान बोलছেন अन्य केउ केउ एभावेई ना जेने अन्यदेर काछ थेके श्रवण करे उपासना करें। अन्य केउ केउ माने कि आमादेर मतो मूर्ख जीव जखन शास्त्र पढ़ते पारे ना, जखन शास्त्रेर के पढ़े सेटा बोधगम्य करते पारे ना, तखन कि बोलছেন সেই প্রকার ব্যক্তিরা অন্যদের কাছ থেকে অর্থাৎ যারা শাস্ত্র পড়তে পারে, শাস্ত্রের বিষয় বোধগম্য হতে পারে, বুঝতে পারে, সেই সকল ব্যক্তিদের কাছ থেকে যখন আমরা শ্রবণ করি ভগবানের কথা, যখন আমরা শ্রবণ করি এবং শ্রবণ করে ভগবানের উপাসনা করি, তাহলে বোঝা যাচ্ছে যখন আমরা কোনো শুদ্ধ ব্যক্তিদের কাছ থেকে অর্থাৎ যারা গীতা ভাগবত আদি দিব্য শাস্ত্র পড়তে পারে, পড়ে তার অর্থ বোধগম্য হতে পারে অর্থাৎ বুঝতে পারে, সেই ব্যক্তির কাছে যখন আমরা যাই, তার কাছ থেকে যখন আমরা শাস্ত্রের কথা শ্রবণ করি, তখন আমরা ভগবানকে অনায়াসে বুঝতে পারি এবং উপাসনা করতে পারি। তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে। এইভাবে যদি তারা শ্রবণ করে, যিনি বুদ্ধিমান ব্যক্তি বিদ্যাবান ব্যক্তি তার কাছ থেকে যদি ভগবানের কথা শ্রবণ করে, তখন কি বলছেন তারাও যে শ্রবণ করছে সেও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করে। সে যে ভগবানের কথা শুনছে, এই যে শ্রবণ পরায়ণ হয়ে এই মৃত্যুময় সংসার থেকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে। তাহলে গীতায় কৃষ্ণ এই শ্লোকে বলছেন অন্য কেউ যদি ভগবদ গীতা পড়তে না পারে, তার অর্থ বোধগম্য হতে না পারে, সে কি করবে, যে জানে গীতা সম্পর্কে, যে জানে গীতা সম্পর্কে, যে পড়তে পারে, তার জ্ঞান বোধগম্য হতে পারে, তার কাছে যদি যায় আর তার মুখ থেকে যখন গীতার বাণী শোনে, ভগবানের কথা শোনে, শুনে ভগবানের প্রতি ভক্তি লাভ করতে পারে, ভগবানের সেবায় রত হতে পারে, সে কিন্তু শোনার মাধ্যমেই এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারে। তাৎপর্যে প্রভুপাদ কি বলছেন আমরা শ্রবণ করব। এই শ্লোকটি আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজে বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো রকম শিক্ষাই দেয়া হয় না। কেন আমরা আজকে জগতে দেখছি যে কত রকম শিক্ষা আমরা লাভ করছি, ইতিহাস, ভূগোল, অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি, কত রকম শিক্ষা আমরা আমাদের সন্তানদের দান করছি। কিন্তু চিন্তা করে দেখো, এই শিক্ষাই কি আমাদের সমাজকে গড়ে তুলবে? এই শিক্ষা কিন্তু আমাদের সমাজকে ঠিক পথে নিয়ে যাবে না। ঠিক পথে কে নিয়ে যাবে? শাস্ত্রের শিক্ষা। তাই এখানে লিখছেন যে এই শ্লোকে আধুনিক সমাজের পক্ষে বিশেষভাবে প্রযোজ্য, কারণ বর্তমান সমাজের বাস্তবিক পক্ষে পারমার্থিক বিষয় সম্বন্ধে কোনো শিক্ষা দেয়া হয় না। কিছু কিছু লোককে নাস্তিক অথবা অজ্ঞবাদী অথবা দার্শনিক বলে মনে হতে পারে। কিছু কিছু লোককে অজ্ঞ, এখানে লিখছেন কি কিছু কিছু লোককে অজ্ঞবাদী, অজ্ঞ মানে কি? বিজ্ঞ মানে জ্ঞানী, অজ্ঞ মানে মূর্খ। তারপরে কি বলছেন? নাস্তিক, তারা ভগবানকে বিশ্বাস করেন না। দার্শনিক, তারা যেটা দেখেন সেটাই বিশ্বাস করেন, এরকম মনে হয়, দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। যদিও তাদের দার্শনিক বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কোনো রকম দার্শনিক জ্ঞানই নেই। সাধারণ মানুষের ক্ষেত্রে কোনো মানুষ যদি পূর্ণ আত্মা হন, তাহলে শ্রবণ করার মাধ্যমেই তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। কোনো মানুষ যদি পূর্ণ আত্মা হন, পূর্ণ আত্মা মানে কি? তার আত্মা সবসময় ভগবানের ভক্তিতে কার্যরত থাকে। এখানে ওই জন্য লিখছে কি পূর্ণ আত্মা। আত্মা আমাদের সকলের আছে, কিন্তু পূর্ণ আত্মা কাকে বলা হয়? যেই
ব্যক্তি আত্মা লাভ করে তার জীবনে ভগবানের প্রতি ভক্তি করে, ভগবানের প্রতি কার্য করে, সেই ব্যক্তিকে আমরা পূর্ণ আত্মা বলি। এখানে পুণ্যাত্মা হন এবং তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। যদি আমরা শ্রবণ করি ভগবানের কথা নিষ্ঠা সহকারে শ্রবণ করি, যেমন প্রথমে বলা হচ্ছে নবদা ভক্তির মধ্যে প্রথম অঙ্গ, ভক্তির 9টা অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন। তাহলে শ্রবণ কতটা মাহাত্ম্যপূর্ণ, যদি কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করে সে অনায়াসেই ভগবানের প্রতি প্রেম ভাব জাগরিত করতে পারে। এখানে লিখছেন তাহলে শ্রবণ করার মাধ্যমে তিনি পরমার্থ সাধনের পথে একটি সুযোগ পেতে পারেন। এই শ্রবণের পন্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি বর্তমান জগতের কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে গেছেন, তিনি ভগবানের কথা শ্রবণ করার ওপর বিশেষভাবে জোর দিয়ে গেছেন। যিনি কলিযুগের পতিত পাবন অবতার শ্রীমান চৈতন্য মহাপ্রভু, তিনি বলেছেন শ্রবণ করা সব থেকে উত্তম, তিনি শ্রবণ করার ওপর জোর দিয়ে গেছেন। এখানে বলছেন কি বিশেষ জোর দিয়েছেন, কারণ সাধারণ মানুষ যদি কেবল সাধু গুরু বৈষ্ণবের কাছ থেকে ভগবান কথা শ্রবণ করে তাহলে পারমার্থিক পথে অগ্রসর হতে পারে। যদি আমরা সাধুর কাছে, গুরুর কাছে, বৈষ্ণবের কাছ থেকে ভগবান সম্পর্কে আমরা কথা শ্রবণ করি, ভগবানের লীলা সম্পর্কে শ্রবণ করি, তাহলে অনায়াসেই কিন্তু আমরা পারমার্থিক পথে অর্থাৎ ভক্তির পথে অগ্রসর হতে পারবো। বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে তারা যদি অপ্রকৃত শব্দ তরঙ্গ, অপ্রকৃত মানে কি যেটা এই জগতের নয়, প্রকৃত মানে কি যেটা এই জগতের, অপ্রকৃত মানে কি যেটা ভগবান থেকে আসছে, তাকে বলা হয় অপ্রকৃত। যেহেতু ভগবান অপ্রকৃত, তাই অপ্রকৃত শব্দ তরঙ্গ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে। কী বলছে? নিষ্ঠার সঙ্গে শ্রবণ করে। তাই বলা হয়েছে যে সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করা। কি জ্ঞানী? আত্মজ্ঞানী। আত্ম মানে কি নিজের, জ্ঞান মানে কি নিজের জ্ঞান। নিজের জ্ঞানটা কি? আত্ম শব্দের অর্থ আসছে কি আত্মা থেকে, যে নিজেকে প্রথমে জানতে পারে আমি কে, কেন এসেছি এই জগতে, কি কার্য করতে এসেছি, ভগবান কেন এই জগতে আমাকে পাঠালেন এবং মনুষ্যরূপেই কেন পাঠালেন। এই যে প্রশ্ন, এই প্রশ্ন যখন আমাদের মধ্যে জাগবে আর তার যখন আমরা উত্তর খুঁজতে থাকব, সে তখন আস্তে আস্তে পারমার্থিক পথে এগোতে থাকবে। তাকে বলা হয় আত্মজ্ঞানী। এখানে বলছেন সকলেরই উচিত আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবান কথা শ্রবণ করা এবং তত্ত্বজ্ঞান উপলব্ধি করে যোগ্যতা অর্জন করা। এবং যখন এই কথা আমরা শ্রবণ করব আত্মজ্ঞানী পুরুষের কাছ থেকে, সেই তত্ত্ব যখন আমরা পাবো, তখন বলছেন এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে হবে আমাদের, উপলব্ধি করে যোগ্যতা অর্জন করা। তাহলে আমার যোগ্যতাটা কি? এই অর্জনটা করে, এই জ্ঞান অর্জন করে আমার কার্যটা কি? সেই কার্যের পথে চলা। একেই বলছে কি তত্ত্বজ্ঞান উপলব্ধি করা এবং যোগ্যতা অর্জন করা। তখন তারা আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবেন। তখন কিন্তু তাকে বলতে লাগবে না, ভগবান কথা যখন শ্রবণ করবে তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে, সে কিন্তু আপনা থেকেই পরমেশ্বর ভগবানের আরাধনা শুরু করবে। সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না। এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না। খুব সুন্দর দৃষ্টান্ত। আমরা এখানে সবাই বলি যে যদি ভগবানের নাম করতে হয় তাহলে ঘর বাড়ি সব ছাড়তে হবে, আত্মীয় পরিজন ছাড়তে হবে, এটা ছাড়তে হবে, ওটা ছাড়তে হবে, কিন্তু তা না। ভগবান কি বলছেন? বিশেষ করে এই কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না। সে যদি গৃহস্থ থাকে অবশ্যই ভক্তি করতে পারে, কেউ যদি তার না থাকে আত্মীয় পরিজন, সেও ভক্তি করতে পারে, কেউ যদি তার অর্থ যদি না থাকে সেও করতে পারে, যে অর্থবান সেও করতে পারে। এখানে বলছেন এই কলিযুগে কাউকেই তার অবস্থার পরিবর্তন করতে হবে না। তবে অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে। তবে অনুমানের মাধ্যমে, অনুমান কি? আমরা যেটা অনুমান করি যে ভগবান আছেন কি নাই, ভগবান কি আমাকে দেখছেন কি দেখছেন না, ভগবান যদি আছেন কেন আমি কষ্ট পাচ্ছি, ভগবান যদি আছেন কেন আমাকে এত বিভিন্নভাবে পরীক্ষা নিচ্ছেন, কেন আমার চাকরি চলে যাচ্ছে, কেন অর্থ আমি ইনকাম করতে পারছি না। এই যে অনুমান, ভগবানের প্রতি দোষ। যে ভগবান আছেন, সে কি আমাকে ভালোবাসেন বা ভগবান কি আমাকে দেখছেন, ভগবান যদি থাকেন তাহলে কেন আমার কষ্ট বুঝছেন না। এই যে ভগবানের প্রতি অনুমান, দোষ, এইখানে বলছেন তবে
অনুমানের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করার সব রকম চেষ্টা পরিত্যাগ করতে হবে, বাদ দিতে হবে। যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে, অর্থাৎ যারা সাধু, গুরু, বৈষ্ণব তাদের সেবক আমাদের হতে হবে। সেবক মানে কি? তাদের সেবা করতে হবে। কৃষ্ণ এখানে নিজে বলছেন, তাৎপর্যের মাধ্যমে আমি জানতে পারছি ভগবানকে সেবা করার আগে যেন আমরা তার শুদ্ধ ভক্তদের সেবা করি, সাধু, গুরু, বৈষ্ণবের সেবক যেন আমরা হই। যদি আমরা তাদের সেবক হই অনায়াসেই আমরা কিন্তু ভগবানকে লাভ করতে পারবো। যেমন আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যদি ডাইরেক্ট প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই আমি করতে পারবো না, কিন্তু যদি আমি প্রধানমন্ত্রীর সেবক অর্থাৎ যারা প্রধানমন্ত্রীকে নিয়ে চলেন তাদের সাথে যদি আমি সম্পর্ক রাখি, খুব ভালো সম্পর্ক করি, একদিন তার সাথে কিন্তু আমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবো। এটাই কিন্তু লজিক, এটাই জ্ঞান। ঠিক তাই ভগবান হচ্ছেন অন্তর্যামী, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। যখন কোনো ব্যক্তি সেই ভগবানকে লাভ করতে চায়, সে যখন ভগবানের কাছের গুরুদেব, বৈষ্ণব, সাধুর যখন ভক্তি করে, সাধুর যখন সেবা করে, সেই সাধুই পারে তাকে ভগবানের কাছে নিয়ে যেতে। এখানে খুব সুন্দর বলছেন, যারা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন তাদের সেবক হওয়ার শিক্ষা গ্রহণ করতে হবে। কেউ যদি অসীম সৌভাগ্যের ফলে কোনো শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় লাভ করে, তার মুখারবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করে এবং তার পদাঙ্ক অনুসরণ করে, তাহলে ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হওয়া যাবে। খুব সুন্দর বলছেন, কেউ যদি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, তত্ত্বজ্ঞানী পুরুষের কাছ থেকে ভগবানের শিক্ষা লাভ করে, ভগবান কথা শ্রবণ করে এবং সেই সাধুগুরু বৈষ্ণবের পদাঙ্ক মানে চরণ অনুসরণ করেন, তার মুখারবিন্দ থেকে আত্মজ্ঞান শ্রবণ করেন, তার পদাঙ্ক অনুসরণ করেন, তাহলে ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হওয়া যাবে। তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে শুদ্ধ ভক্তের পর্যায়ে উন্নীত হতে পারবো। কি করতে হবে না, গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আস। গুরুদেব যেটা বলছেন, বৈষ্ণব যেটা বলছেন, তার মুখারবিন্দ থেকে শুদ্ধ ভগবানের দিব্য কথা শ্রবণ করে এবং সেই গুরুদেব কোন পথে চলতে বলছেন তার পদাঙ্ক অনুসরণ করে যদি আমরা চলতে পারি, অনায়াসে আমরা কিন্তু শুদ্ধ ভক্তের স্তরে উন্নীত হতে পারবো। এই শ্লোকে শ্রবণ করার পন্থা বিশেষভাবে অনুমোদিত। এই পন্থা, এই শ্রবণের পন্থা খুবই যথাযথ। সাধারণ মানুষ যদি তথাকথিত দার্শনিকের মতো দক্ষ নাও হয়, তবুও শ্রদ্ধা ভরে সাধু, গুরু, বৈষ্ণবের মুখারবিন্দ থেকে ভগবানের কথা শ্রবণ করার ফলে তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যাবেন। কেউ যদি দার্শনিক নাও হতে পারে, জ্ঞানী নাও হতে পারে, বিদ্যাবান নাও হতে পারে, সে যদি ভগবানের কথা শুদ্ধ ব্যক্তির কাছ থেকে শ্রবণ করে, সাধু, গুরু, বৈষ্ণবের কাছ থেকে যদি শ্রবণ করে, এই শ্রবণের মাধ্যমে ভগবান খুব জোর দিয়ে বলছেন, এই শ্রবণের মাধ্যমে ভগবানের কথা সাধু, গুরু, বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করার মাধ্যমে তারা এই জড় জগৎ থেকে মুক্ত হয়ে অপ্রকৃত জগৎ অর্থাৎ ভগবান জগতে যেখানে গেলে আমাদের দুঃখ কষ্ট সব চলে যায়, সেটা প্রকৃত আলয়, ভগবানের জগৎ হচ্ছে প্রকৃত আলয়, সেই ভগবত ধামে ফিরে যাবে। তাহলে এখানে লিখছেন কি, প্রকৃত আলয়। প্রকৃত মানে কি, যেটা সবসময় আমাদের ঘর। এই জগতে তাহলে কি, যে ঘরটা আমি তৈরি করেছি সেটা কি আমার ঘর না? না, সেটা তোমার ঘর না। কেন সেটা তোমার ঘর না? তুমি যেই জায়গায় আছো এটা হচ্ছে ভাড়ার জায়গা। যদি আমরা ঘর ভাড়া নিয়ে থাকি আমাদের কেমন হয়, যতক্ষণ ভাড়া দেবো ততক্ষণ ঘরে থাকবো, যখন ভাড়া দিতে পারবো না তখন ঘর থেকে কিন্তু বার করে দেবে। ঠিক তাই এই সংসারও সেরকম। এই সংসার আমরা এসেছি কিভাবে এসেছি না, নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ঘর তৈরি করছি, ব্যবসা বাণিজ্য করছি, অর্থ ইনকাম করছি। কতদিন করছি? যতদিন এই শরীরটা আছে। যখন শরীরটা শেষ হয়ে যাবে তোমাকে কিন্তু ঘর থেকে বার করে দেবে। কে বার করে দেবে? যেই লোকগুলো তোমার আপন সেই লোকেরাই কিন্তু তোমাকে বার করে দেবে। কেন? তুমি মৃত বলে ঘোষণা হয়েছে। এই সংসারে, এই ঘরে আর তোমার থাকার অধিকার নেই। ঠিক তাই ভগবান বলছেন, যদি তাহলে তোমায় ঘর থেকে বার করে দিল তাহলে তোমার নিজের ঘর কী করে হলো? ওই জন্যে কৃষ্ণ ভগবত গীতায় বলছেন, প্রকৃত আলয় হচ্ছে ভগবত ধাম, প্রকৃত আলয় হচ্ছে আমার ধাম। তুমি আমার কাছে আসো, নিত্যভাবে আমার কাছে থেকে যাও। এই শ্লোকে খুব সুন্দরভাবে শ্রবণের পন্থা অনুমান করা হয়, শ্রবণের পন্থার জ্ঞান দেওয়া হয়েছে। তাই সকল ভক্তবৃন্দকে অনুরোধ করব, প্রতিদিন ভগবদ্গীতা শ্রবণ করবে, ভাগবতের কথা শ্রবণ করবে, ভগবানের কথা শ্রবণ করবে, বিশেষ করে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করবে। কারণ তাদের কাছে
ভগবান বাঁধা আছেন। তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব কোথায় আছে? গোবিন্দের হৃদয় হচ্ছে বৈষ্ণব, আর বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ আছে, আর গোবিন্দের হৃদয়ে বৈষ্ণব আছে। তাই ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন সাধু গুরু বৈষ্ণবের মুখ থেকে ভগবত কথা শ্রবণ করলে অনায়াসেই কিন্তু আমরা শুদ্ধ ভক্তির পথে উন্নীত হতে পারি। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। ভগবদ্গীতার প্রকৃতি পুরুষ বিবেকযোগের ২৬ নম্বর শ্লোক শ্রবণ করার জন্য। প্রতিদিন গীতার ক্রম অনুযায়ী আমরা একটার পর একটা শ্লোক আপনাদের কাছে শ্রবণ করাই, আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দিই। আর এই ভিডিও যারা দর্শন করছো খুব সুন্দরভাবে এর তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে পারবে। গীতায় যে কৃষ্ণ উপদেশ দিচ্ছে সেটা আমরা হৃদয়ঙ্গম করতে পারবো এবং তার মাধ্যমে ভগবানের প্রতি আমাদের প্রেম বর্ধিত হবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে মিলে একবার উচ্চস্বরে নাম কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।